টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে একটু প্রশান্তির আশায় এভাবেই পুকুরে লাফিয়ে পড়ছেন তরুণরা। পাশাপাশি তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে কুকুরও পুকুরে নেমেছেন গোসল করতে। জন্মের পরে আমি এরকম গরম আর দেখি নাই, যেহেতু আমাকে এই প্রহ্লাদপুর ইউনিয়নে একটা পুকুর মানে ভীষণ গভীর, একটা প্রচুর ঠান্ডা পানি, এনে প্রায় যে এলাকার প্লান্টগুলো আছে প্রায় এনে এসে সাঁতার কাটে। এটা আমাদের মানে এলাকার জন্য এটা ভালো হয়েছে। যেহেতু যে বেশি গরমের কারণে প্রতিনিয়তই আমাদের পুকুরে গোসল করানো হয়। আর যে সময় আমরা না গোসল করাই তো বাড়িতে ওই যে গোসলখানার একটা গর্ত আছে, গর্ততে নেমে বসে থাকে। বৈশাখের তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ। তারই ধারাবাহিকতায় টানা তাপদাহে অসহনীয় হয়ে উঠেছে গাজীপুরের স্থানীয়দের জনজীবন। একই অবস্থা প্রাণীকুলেরও। তীব্র এই তাপদাহ থেকে বাঁচতে শহর থেকে একটু দূরে গাজীপুর শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর পুকুরে এসে পোষা কুকুর সহ পানিতে দীর্ঘ সময় ধরে পুকুরে গোসল করে সময় পার করছেন অনেক তরুণরা। আমার বাসা হচ্ছে গাজীপুর সিটিতে, ওই পাশে প্রায় 4 থেকে 5 কিলো। এটা তো শ্রীপুরে, তো এখানে আমরা আসছি। ওই দিকে কোনো পুকুরেও পানি নেই তেমন। চৈত্র মাসে শেষ, বৈশাখ মাসে প্রথম। ওই কারণে এই জায়গায় নতুন খনন করছে, পুকুরটাতে একটু পানি আছে, তার জন্য আমরা একটু দূর থেকে হাইটে আসছি, অনেক দূর। প্রচুর রোদের কারণে এই কারণে আসে আর কি। এখন একটু ভালো লাগতেছে। প্রতিদিন আসা হয় না, গরম পড়লে প্রায়ই আসা হয় ওদিকে। এখন তো তেমন কোনো পুকুরে পানি নেই আর টাইমও থাকে না তেমন, যার কারণে এখানে আসা। অনেক গরমের কারণে কারেন্ট চলে যাচ্ছে, এই জন্য আমরা এখানে নদীতে এসে গোসল করতে। শহরের দিকে পুকুর না থাকায় গ্রামের দিকে ছুটে আসছেন অনেকেই। শহরগুলোতে পুকুর খনন ও রক্ষণাবেক্ষণ দরকার বলে মনে করছেন এলাকার যুব সমাজ। পুকুর আরো বাড়ানো দরকার, কারণ এদিকে অনেক গরমের মধ্যে আমরা পুকুর খনন করলে আমরা সাঁতার শিখতে পারি এবং আমাদের বিভিন্ন কাজে লাগে। এই জন্যে প্রশাসনের পুকুর খনন করা এদিকে একটু বেশি নজর দেওয়া একটু বেশি উচিত, কারণ গরমের মধ্যে এইদিকে কিন্তু অনেক গরম, তো ওইদিকে অনেক বাচ্চারা আছে, তো সবাই ওরা সাঁতার কাটতে অনেক পছন্দ করে। সো এদিকে যদি প্রশাসন একটু বেশি পুকুর খনন করাই দেয় তো আমাদের খুবই উপকার হবে এবং খুব ভালো হবে। পুকুর ভরাট করে স্কুল, বিভিন্ন ধরনের ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে, তো তাই এই পুকুরগুলো থাকছে না। কিছু ক্ষেত্রে উন্নয়ন, আবার কিছু ক্ষেত্রে ক্ষতিও। পুকুরের দরকার আছে, যেহেতু যে অনেক পোলাপান আছে, অনেক মানুষজন আছে যারা ডুবাইতে পারে না। নদী নালার যে অবস্থা, পানি নষ্ট, ফ্যাক্টরির পানির কারণে তাই ডুবাইতে পারে না। এই পুকুরের কারণে যেহেতু আমরা এই যে অনেক পোলাপান আসছি, ওরা ডুবাইতে পারি। পুকুরের দিকে আরো যত্নশীল হওয়া উচিত প্রশাসনের লোকদের, কারণ নদী নালাতে তো আমরা গোসল করতে পারি না, নামতে পারি না, পানি অপরিষ্কার, ময়লা আবর্জনা লেখা। তো আমাদের পুকুর পরিষ্কার রাখতে হবে, পুকুরের একটু যত্ন নিতে হবে।